জার পানি দি যা রে। আরে দি যা রে, আরে দি যা রে, আরে থাম রে, থাম রে। এই আরে থাম রে। এই তুই সবারই বাড়িতে তুই পানি দি গেলি, আর তুই আমার বাড়িতে পানি কেন দি গেলি? বল তাড়াতাড়ি। ঘুরে এসে দিছি। কি ঘুরে এসে পানি দিছিস রে? তুই ঘুরে এসে পানি দিবে? তোকে কালকে সকালবেলায় বললাম যে 1 জার পানি দি যা, দেখুন তো পানি দি গেলি নি। আজ কি তো ওই বাড়িতে পানি দিলি, ওই বাড়িতে পানি দিলি, আর তো আমার বাড়িতে পানি দিলি নি কেন? বল তাড়াতাড়ি। ঘুরে এসে দিছি গো। আবার ঘুরে এসে দিচ্ছে? আজ কি তোকে এইভাবে আমি কেন ছেড়ে তোকে ধরলাম তুই জানিস? তুই আজ কি পানি দিয়ে দিছিস নে, তুই কাল কি দিয়ে যাস নে, আবার তুই পরশু দিনও দিয়ে যাস নে। তোকে পরশু দিন কতবার আমি ডাকলাম, তাও তো টুকটুকে একবারে রাইডারের মতো ভাজে একবারে উড়ি চলে গেলি। তুই পরশু দিন কেন পানি দিয়ে গেলি বল আমাকে? মেশিন খারাপ হয়ে গিয়েছিল। মেশিন খারাপ হয়ে গেছিল? তুই পাড়া গায়ে তুই সবাইকে পানি দিচ্ছিস, আর আমার বেলায় তুই বলছিস শুধু মেশিন খারাপ হয়ে গেছিল। এটা শুন, তুই মানান করে ঝরঝরি করে বলবি যদি কোনো সমস্যা হয়। জি ভাই, আমি তোমাকে এই কারণে লেগে পানি দিতে পারছি না, আগামী কাল বা পরশু থেকে পানি দেবো। সে কথা নাই বলে তো একবারে উড়ি চলে যাচ্ছিস। এইরকম যদি দ্বিতীয়বার হয় তোর কাছে কিন্তু আমি পানি লুবো না বলে দিলাম। তোমাকে পানি দিতে হবে না, তোমার মতো অনেক লোক আছে পানি লওয়ার। আবার তো মুখের মধ্যে কথা বলছিস? পানি লেওয়ালা লোক আছে না? তোমাকে পানি দিতে হবে না, যাও। এই তুই কি ভেবেছিস তো আমার বাড়ির সামনে দিয়ে এসে পানি বেচিয়ে তুই করি খাবে? আমাকে তুই পানি নাই দে এটা ভেবেছিস? শুন, তোর পানি বেচা তো বন্ধ করাবই, তোর ব্যবসাও বন্ধ করে দেবো যদি পানি না দিস আমার টাইমে। দেখবি টোটো ফটো আবার এক্ষুনি উল্টে ফেলে দেবো বেশি জ্বালালে। কথা বলিস না কিন্তু বেশি বলে দিলাম। ভাই যা হয়েছে হয়েছে, তুমি আর চিন্তা করো না, রোজ তোমাকে পানি দেবো। এবারকার মতন তোকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যদি পানি ঠিক মতন না দিস আমি কিন্তু বলে দিলাম তোর পানি বেচায় বন্ধ করে দেবো। এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। তো বকছিস কেন? আরে তুমি জানো ঠিকঠাক ভাবে কোনো টাইমে পানি দিয়েছে না, ডাকছে শুধু দড়ি দড়ি পালাইছে। রাতে পানি দিয়েছে না, ভোরবেলায় পানি দিয়েছে, আমার টাইমে কোনো টাইমে পানি পেছি না। আরে ঠিক মতন তোকে কি পানি দিতে পারে না রে? ঠিক মতন আমরাকেও পানি দেয় না, এক গোটা পাড়ার লোককে ঠিক মতন পানি দিতে পারে না। আসলে কি বলতো, এ বাচ্চা ছেলে সব দিক সামলাইতে পারে না, আর বাচ্চা ছেলেরাই পানি দিয়ে বেড়ায়। আর বড় মানুষ হইতে পানি দেয়, দিনে তো 500-700 ইনকাম হবে না, তাই তো বলছে বিষয়টা ছেড়ে দে। পানি যদি না দিয়ে যায় ওকে কিন্তু আসতে দেবো না বলে দিলাম। এ বাবু তুই চল যা রে। দেখ ওই বিষয়টা নিয়ে তুই বেশি মাথা গরম করিস না, বুঝতে তো পারছিস বাচ্চা ছেলে। তুই কি শুধু তিতো রে, গোটা গ্রামের লোক শুধু তিতো, আমিও শুদ্ধা তিতো, তাইতে বলছি বেকার ঝামেলা করিস না। তোমাকে আবার পণ্ডিত হয়ে একই কথা অতবার লাও বারবার বুঝাইতে হবে না। এই যা গরম, গরমে আর ভাল লাগছে না জানো। মনে হচ্ছে আল্লাহ তাআলা আগেকার মতন আমরা আর অতটা ভালোবাসছে না। আল্লাহ ভালোবাসছে না? আল্লাহ এতটাই মহান সেটা বোঝার মতন আমাদের সেই ক্ষমতা নাই। হ্যাঁ সেটা জানি যে মহান আল্লাহ তাআলা খুবই দয়ালু, কিন্তু তুমি বলো তো যে আজ ক মাস ধরে পানি নাই, কিছু না হলে 3 মাস ধরে পানি নাই, আর পানি মাঝে মধ্যে ফিরিক ফিরিক করে এলেও ফিরিক ফিরিক করে ছেড়ে যেছে। মহান আল্লাহ তাআলা এখন যদি একটু পানি দিত আর একটু ঠান্ডা বাতাস দিত তাহলে কতই না ভালো হতো বলো তো। ভালো হয়তো, আজ থেকে যদি 3 দিন ধরে পানি হয় তখন বলবি এত পানি দরকার নাই, এত পানি কেন হয়েছে। আবার যখন শীতের টাইমে ঠান্ডা বাতাস বয় তখন বলিস যে এত ঠান্ডা বাতাস দরকার নাই, একটু রোদ হলে খুবই ভালো হতো। আল্লাহ মানুষকে যখন যেটা দিচ্ছে সেটা মানুষের মন পছন্দ হয়েছে না, মানুষ মনে করছে নিজের মন মতন লুব। আল্লাহ যেসব হুকুম আমরাকে পালন করতে দিয়েছে সেই সব হুকুম আমরা কজনা পালন করছি। আল্লাহ যদি মহান না হইতো তাই রোদ গরম বাড়ি দিয়ে মানুষকে একবারে পুড়পুড়ি করে ছেড়ে দিত। আল্লাহ যেহেতু অতি মহান তাই মানুষের লেগে সুন্দর পরিবেশ ও রিজিকের ব্যবস্থা করে রেখেছে। তা যাই হোক, মহান রাব্বিল আলামিন যেরকমই পরিবেশ দেখ না কেন সেই পরিবেশে আমরাকে সন্তুষ্ট থাকা দরকার। যদি আমরা সন্তুষ্ট না থাকি না সেটা আমাদের বিশাল বড় ভুল হবে। তা যাই হোক, আশা করি কথাটা বুঝতে পেরেছিস, তাহলে থাক।